তো এখন আমরা আছি লুলু মার্কেটে। একটা মার্কেট থেকে বাজার সদাই করে এখন চলে এসেছি আরেকটা মার্কেটে। এখানে কিনবো কি ড্রেস, দেখি বাচ্চা কাচ্চার ড্রেস আছে কিনা, এছাড়া শাড়ি দেখবো আজকে। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। যেটা বলছিলাম যে শাড়ি, এই যে শাড়ি নতুন না, এগুলো আগেকার শাড়ি রাখছে। কত টাকা এগুলা প্রাইস? বাংলাদেশেও কিন্তু এরকম শাড়ি অ্যাভেলেবল পাওয়া যায় না। এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতান। এই যে পুরো দোকানটাই হচ্ছে শাড়ির দোকান। এই যে বাটিকের শাড়ি পরাই রাখছে, বাটিক না এটা। আর এই দিকটায় রয়েছে থ্রি পিস, এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান অথবা পাকিস্তানের থ্রি পিস। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে থ্রি পিস। এই যে একটা থ্রি পিস দেখেন, আমার কাছে ভালো লাগে না এইসব থ্রি পিস। সুতি না, সুতি না হলেও মানে সহজে নষ্ট হবে না এমন কাপড়, এবং দামও অনেক। তবে আমার কাছে যে যাই বলুক বাংলাদেশি থ্রি পিস বেশি ভালো লাগে। দেখেন এই যে 84 রিয়াল একটা থ্রি পিস। এটা অনেকটা লিলেন কাপড়ের মতো। ওয়ান পিস রয়েছে অনেক এইখানটায়, অনেকগুলো। মানে পাকিস্তানি এরিয়াতে গিয়েছিলাম, পাকিস্তানি ড্রেসগুলা দেখতে যতটা না ভালো লাগে, ইন্ডিয়ান ড্রেসগুলো ততটা ভালো লাগে। এই যে দেখেন সুতি থ্রি পিসের মধ্যে, বাংলাদেশেও কিন্তু এগুলো পাওয়া যায়, কিন্তু দাম দেখেন 139 রিয়াল। এটা হচ্ছে থ্রি পিস, ভালো লাগে, অথচ দাম দেখেন কত বেশি। এগুলো হয়তো বা বানানো থ্রি পিস দেখে এত দাম, কারণ মজুরি তো অনেক বেশি এই দেশে। তো মেয়েদের তো অনেক কাপড় দেখিয়েছে, এখন ছেলেদের পোশাক আশাক না দেখালে আবার আমার ছেলে দর্শকরা রাগ করবে যে শুধু মেয়েদের কাপড় চাপড় দেখায়, ছেলেদের কোনো কাপড় দেখায় না। দেখেন ছেলেদের ভারী ভারী টি শার্ট, বড় বড় মোটা মানুষের, আবার পকেটও আছে। এই সাইডটাই প্যান্ট। আসলে আমার ছেলেদের পোশাক আশাক দেখতে একদমই ভালো লাগে না। এই যে দেখেন ব্লেজার, শার্ট, শুটকুট সবই আছে। এই যে একটা টি শার্ট দেখেন, যারা সাপের কাপড় পরতে পছন্দ করেন তাদের জন্য। এবং প্রাইস দেখায় আপনাদের, মিডিয়াম সাইজ, এটা দাম হচ্ছে দেখেন 55 রিয়াল। তো মিশারিকে খুঁজে পাচ্ছিলাম না, কেন জানেন? কারণ সে এসেছে এক্সারসাইজ করতে, আমার বডি বিল্ডার। ওরে রে, দেখি তোমার এক্সারসাইজ মেশিনটা কি দিয়া করো, দেখো পায়ে যে পড়ে না। মিশরাত দেখলে তো এখন নেওয়ার জন্য হাউমাউ শুরু করে দিব। দেখেন জিনিসটা দেখতে দেখা যায় একদম ছোট, অথচ এটার ওজন 2 কেজি। আমি হাতে নিয়ে এত ভারী, উমা নিবা। এই যে ধরার জন্য কিরকম করে, হয়েছে হয়েছে মা, ধরতে হবে না। ওই যে আরেকজন দেখেন। তো বেশ কিছু জায়নামাজ নিব, জায়নামাজ আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন জায়নামাজ, সৌদি আরব থেকে যখনই বাংলাদেশে যাই কমপক্ষে 7 থেকে 8টা জায়নামাজ নিয়ে যায়, নিয়ে আত্মীয় স্বজনকে দেয়, পাড়া প্রতিবেশীদের দেয় নামাজ পড়ে দোয়া করার জন্য। তো দর্শকরা কমেন্ট করে আমি জায়নামাজ কেন যত্ন করে রাখে দেয়, নামাজ পড়ি না কেন। আমার ঘরে সবসময় 2 থেকে 3টা জায়নামাজ থাকে নামাজ পড়ার জন্য, আর যেগুলো নতুন কিনি সেগুলো ঘরে রেখে দেবো, সেটাই স্বাভাবিক। আর মক্কা থেকে যে জায়নামাজ আনাইছি ওইটা তো শখের জিনিস, নাম লেখা জায়নামাজ, স্মৃতি হিসেবে রেখে দিছি। ওইটা দিয়ে যদি নামাজ পড়া পুরান করে ফেলি, নষ্ট করে ফেলি, তাহলে স্মৃতি রাখবো কিভাবে? তো এই যে আজকে দেখেন এখান থেকে এই যে দেখেন 4 কালারের 4টা জায়নামাজ নেব। একটা হচ্ছে কফি কালার, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে নীল কালার, আরেকটা হচ্ছে লালে, আর হচ্ছে আকাশি কালারে। 4টা জায়নামাজ নিব আজকে। এগুলো শুধু গিফট দিব, এগুলো বাসায় নিয়ে রেখে দেবো, বাংলাদেশে যাওয়ার সময় সাথে নিয়ে যাবো এবং গিফট দিব। আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, তাদেরকে গিফট দিব। আরও তো যাওয়ার আগে অনেক কিছুই কিনা হবে, জায়নামাজ আরও কিনা হবে। আজকে 4টা নিয়ে যাচ্ছি। এসে দাও, এদিকে আসো। এই যে দেখো 4টা জায়নামাজ নিচ্ছি। মানে জায়নামাজ নেই আর চাই নেই না কেন, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য উনি কখনোই না করে না, উনিও না। তো এটা কিন্তু স্বর্ণের দোকান না, এটা হচ্ছে ইমিটেশনের দোকান। এবং দেখেন ইমিটেশনের কি কি গহনা এখানে পাওয়া যায়, শাড়ির সাথে মিলিয়ে পরার জন্য ভারী গহনা। তো দূর থেকে দেখছিলাম ভালো লাগছে, যে হাতের আংটি সহ ব্রেসলেট। এবং
ইমিটেশনের দোকানেও কিন্তু যথেষ্ট পরিমাণ কাস্টমার থাকে সব সময়। তো বাবুকে নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছি মিশারির আব্বু কাছে লাইনে বিল দিতে, যা যা শপিং করেছে ওটা বিল দিচ্ছে। তো আমি এখান থেকে দেখছিলাম যে দূর থেকে কিন্তু সুন্দরই লাগে, সুন্দর জিনিসগুলো দেখতে। তো এখানে দেখেন সোনালি রঙের ইমিটেশন রয়েছে, যারা সোনালি কালার ইমিটেশন করতে পছন্দ করে তাদের জন্য যেগুলা। এছাড়া ওই যে দেখেন এদিক দিয়ে সোনালি রঙের ইমিটেশন। তো এখন এমন যোগ পড়েছে স্বর্ণ আর ইমিটেশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, কালার একদম সেম সেম। আমা ঘুম হয়েছে তোমার? একটা ঘুম দিয়ে উঠে গেছো। তো এই যে দেখেন মিশারি একটা জিনিস নিচ্ছে, এটা হচ্ছে একটা বই, বইয়ের সাথে কয়েকটা রং পেন্সিল আছে। দাম জানেন কত? দাম হচ্ছে বাংলাদেশের 600 টাকার উপরে। দেখেন বাজারের অবস্থা। তো কি কি শপিং করলাম, কি কি বাজার করলাম সেগুলো তো আপনারা দেখলেন। এর মধ্যে থেকে যা যা দেখেন নাই সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু বেশ কিছু কাঁচা বাজার রয়েছে যেগুলো বাঙালি মার্কেট থেকে আনা হয়েছে, খুলে আর না দেখালাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, লতি টতি যা লাগে সবই আনা হয়েছে। তারপরে এদিকটা দেখেন মোজা মাজি, ডাইল ডুল এগুলো আনা হয়েছে, কাঁচামরিচ, সিম, বেগুন, তারপরে এর মধ্যে কি, তারপরে এখানে টমেটো, পুঁইশাক, মানে বেশ কিছু সবজি আনা হয়েছে বাঙালি বাজার থেকে। আর বাকি যেগুলো এনেছে সেগুলো তো সবই আপনারা দেখলেন। তো এই হচ্ছে আজকের বাজার সদাই।